এ সঙ্গম বদওয়ালে मंजूर दुआ करना जब ओते नजत आइए कर दीदारे अता करना दीदारे अता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी कर में अजन रसूल अल्लाह इमदाद मेरी कर में अजन रसूल अल्लाह सल्लल्लाहु बंदरा আমার তাফসীরের ভিতরে এসেছে 30 পারা কোরআনের ভিতরে যা আছে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সেই বরকত ঢুকাই দিয়েছেন ফজিলত ঢুকাই দিয়েছেন আর সূরা বাকারার মধ্যে সূরা ফাতিহার মধ্যে যা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ সেই বরকত সেই ফজিলত আল্লাহ ঢুকাই দিয়েছেন এই জন্য আমরা সকলে মহব্বত করে একটু পড়ি বিসমিল্লাহির الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুমিনগণ তোমরা আনুগত্য করো আল্লাহর আর তার রাসূলের এবং তোমাদের মধ্যে যারা শাসনকর্তা তোমাদের মধ্যে যারা নেতা এদের তোমরা আনুগত্য করা এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন বন্ধুরা আমার তাহলে প্রথম আনুগত্য করতে হবে কাকে আল্লাহকে আনুগত্য করতে হবে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আতিউল্লাহ তোমরা আনুগত্য করবে আল্লাহর ও আতিউর রাসূল এরপরে তোমরা আনুগত্য করবে রাসূলের এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আর আতিউ শব্দ ব্যবহার করেন নাই বন্ধুরা আমার আতিউ শব্দ আর ব্যবহার করেন নাই কারণ রসুলের আগে আতিউ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন তার মানে হলো রসুল আর দুনিয়াতে আসবে না এই জন্য কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ তোমাদের জন্য আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করা এটা তোমাদের জন্য ফরজ আর এরপরে ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের ভিতরে যারা নেতা যারা শাসনকর্তা তাদেরকে মানাও ফরজ এই ফরজ করেছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আয়াতের দিকে লক্ষ্য করবেন বন্ধুরা আমার কিন্তু এখানে ওয়া উলিল আমরি মিনকুম এর আগে কিন্তু আতিউ শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই তার কারণ কি কারণ হচ্ছে এই পৃথিবী যতদিন থাকবে আপনার যুগে যুগে পর্যায়ক্রমে অনেক শাসক অনেক নেতা আসবে কিনা এই নেতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে এই নেতা তবে আপনি কোন নেতাকে মানবেন বন্ধুরা আমার তাহলে আল্লাহ প্রথমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের নিকটস্থ যারা নেতা যারা শাসনকর্তা এদের আনুগত্য করা তোমাদের জন্য ফরজ আল্লাহু আকবার বলেন বন্ধুরা আমার তাহলে আল্লাহর আগে আতিউ শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রসুলের আগে আতিউ শব্দ ব্যবহার করেছেন তার মানে হলো আর রসুল আসবে না
রসুলের দরজা বন্ধ হয়ে গেছে। বন্ধুরা আমার, এই জন্য কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করা এটা ফরজ। আর এর পরবর্তীতে ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের নিকটস্থ যারা নেতা, যারা শাসক, এদেরকেও আনুগত্য করা, মেনে চলা ফরজ। কোন নেতাকে মানবেন আপনি? এখানে লক্ষ্য করুন, যেই নেতা ওপরে বলা হয়েছে আয়াতের প্রথমে ওয়াতিউল্লাহ, এখানে প্রথমে বলা হয়েছে আতিউল্লাহ ওয়াতিউর রাসূল। যেই নেতা আল্লাহকে মানবে, যেই নেতা রসুলকে মানবে, ওই নেতাকে মানা ফরজ, ওই নেতার অনুসরণ করা ফরজ। যেই নেতা আল্লাহ মানে না, রসুল মানে না, যেই নেতা ইসলাম মানে না, ওই নেতাকে মানা যাবে না, বরং ওই নেতার অনুসরণ করলে আপনাকে জবাবদিহি করা লাগবে। কথা ঠিক আছে তো? আয়াতের শব্দের দিকে, আমাদের তাফসীরের দিকে খেয়াল করতে হবে। এ সমগম বদওয়ালে मंजूर दुआ करना, जब ओते नजत आइए कर दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी कर में अजन रसूल अल्लाह, इमदाद मेरी कर में अजन रसूल अल्लाह सल्लल्लाहु। बंधुरा আমার, আজকের এই একটা আয়াতের থেকে আমরা শিক্ষা নিয়ে বাড়ি যাব, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমরা আলোচনা করতেছিলাম, এখানে আল্লাহ স্পেসিফিক বলেছেন তোমরা আনুগত্য করবে আল্লাহর, আনুগত্য করবে রসুলের, আর আনুগত্য করবে ওই নেতার যেই নেতা আল্লাহ এবং রসুলের আনুগত্য করে, যেই নেতার মধ্যে ইসলাম আছে, কোরআন আছে, হাদিস আছে। যে নেতা নিজেই আল্লাহ মানে, রসুল মানে, ওই নেতাকে মানা ফরজ। বন্ধুরা আমার, এই আয়াত দ্বারা প্রমাণ। এই জন্য আপনি যদি কোরআন থেকে কথা বলেন, আপনি যদি হাদিস থেকে কথা বলেন, কোরআন হাদিস দিয়ে রাজনীতি করা এটাও আপনার জন্য ফরজ। বন্ধুরা আমার, কোরআন এবং হাদিস থেকে আপনি যদি রাজনীতি করেন, এটা আপনার জন্য এটাও ফরজ। আর কোরআন হাদিস ছাড়া যারা কথা বলে, এরা হলো রাজনীতিবিদ না, এরা হলো দুর্নীতিবাজ। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা আমার, হযরত ওমরের একটি আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন কেমন করে আয়াতের তাফসীরের ভিতরে আলোচনায় পাওয়া যায় আপনি কেমনে আল্লাহকে মানবেন, কেমনে রসুলের আনুগত্য করবেন। আল্লাহ রসুল, আল্লাহ কেন বললেন যে উলিল আমরি মিনকুম, তোমাদের নিকটস্থ যারা নেতা, ইসলামী যারা শাসনকর্তা, এদেরকেও মেনে চলা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। হযরত ওমর তানার জামানায় তিনি মদিনার প্রেসিডেন্ট। একজন যুবক, এই যুবক সাহাবী, নাম তার আব্দুল্লাহ বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী তিনি যখন নতুন বিয়ে করে বাসর ঘরের ভিতরে, যখন দরজার ভিতরে এক পা, দরজার বাইরে এক পা, এমন সময় একজন সৈন্য চিঠি নিয়ে হাজির। বলল, আব্দুল্লাহ বিন সাদ ঘরে ঢোকা যাবে না, ওমর চিঠি দিয়েছে, চিঠির জবাব না দেওয়া পর্যন্ত ঘরে ঢোকা যাবে না। এই আয়াতের তাফসীর করতেছি, বুঝাইতেছি। আব্দুল্লাহ বিন সাদ তিনি তো তামাম মদিনার
সবচেয়ে সুন্দরী এক মেয়েকে বিয়ে করেছেন একজন যুবক সাহাবী। বন্ধুরা আমার, হৃদয়ের ভিতরে জমানো প্রেম ভালোবাসাগুলি তার বিবিকে উজাড় করে দেওয়ার জন্য, মোলাকাত দেওয়ার জন্য বাসর ঘরে প্রবেশ করেছে। কিন্তু বাসর ঘরের দরজার ভিতরে এক পা, দরজার বাইরে এক পা। এমন সময় ওমরের পক্ষ থেকে একটা চিঠি চলে গেছে। এক পত্রবাহক বলতেছে, আব্দুল্লাহ বিন সাদ ঘরের ভিতরে ঢোকা যাবে না, ওমর চিঠি দিয়েছে, ওমরের চিঠির জবাব না দেওয়া পর্যন্ত ঘরের ভিতরে ঢুকবে না। ওমরের নাম শোনা মাত্রই সাহাবী ঘরের থেকে পাটা তিনি বাইরে বের করে দরজার বাইরে দাঁড়ায়া চিঠি পড়তে লাগলেন। কারণ তিনি তখন বুঝতে পারলেন, তিনি আর বুঝতে বাকি রইল না, ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতের বাস্তবতা দেখেন। যখনই শুনেছেন ওমর চিঠি পাঠিয়েছেন, বাসর ঘরের মধ্যে না যে দরজার বাইরে দাঁড়ায়া তিনি চিঠি পড়তেছেন, তিনি চিন্তা করলো এখন আমাকে বাসর ঘরে ঢোকা যাবে না, এটা জরুরি না, আগে আমার জন্য ফরজ জরুরিয়াত ওমরের চিঠিটা পড়া, এরপরে চিঠির নির্দেশনা মেনে চলা। এটাই হলো ওয়া উলিল আমরি মিনকুম। খুব ভালো করে বুঝতে হবে। আমি জানি না যে আজকের, তারপরেও আশা করি আপনাদের ভালো লাগবে। আমি ওইভাবে গভীর হাট তাফসির করতেছি না, সহজ সরল আপনাদেরকে বোঝার জন্য, বুঝতে পারেন এইভাবে করে চেষ্টা করতেছি। 1 ঘন্টা আমি বয়ান করবো ইনশাআল্লাহ তাআলা। কয় ঘন্টা বললাম? 1 ঘন্টা বয়ান করব। কান লাগিয়ে রাখবেন, মনোযোগ সহকারে হৃদয়ঙ্গম করলেই আপনাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার জীবনটা কি জন্য, এর ফলাফলটা কি, বাস্তবতা কি, এই দুনিয়াতে আমাদের করণীয় কি, কি করতে হবে কি করতে হবে না, সব এই ছোট্ট একটা আয়াতের টুকরা, এই তাফসিরের ভিতরে আজকে জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি বন্ধুরা আমার? এই আলোচনাটি দেখেন, আব্দুল্লাহ বিন সাদ যুবক সাহাবী বাসর ঘরে কিন্তু তিনি ঢুকলেন না, দরজার বাইরে তিনি দাঁড়ায় আছেন। ওমরের চিঠি পাওয়ার মাত্রই চিঠি খুললেন, চিঠি পড়লেন, চিঠির নির্দেশনা ফলো করলেন। চিঠিতে লেখা রয়েছে, আব্দুল্লাহ বিন সাদ, আমি ওমর তোমাকে নির্দেশনা দিতেছি, আমার চিঠি পাওয়া মাত্রই যেখানে থাকো না কেন ওই মুহূর্তে তোমাকে জায়গা ত্যাগ করে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। এটাই হলো ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের নিকটস্থ শাসক যারা, নেতা যারা, এদেরকে মেনে চলা, এদের আনুগত্য করা ফরজ। যদি তাদের ভিতরে ইসলাম থাকে, যদি তাদের ভিতরে আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য থাকে, ওই নেতাকে মানা ফরজ। যে নেতার ভিতরে, আমি আবারও বলি, যে নেতার ভিতরে আল্লাহর কোনো আনুগত্য নেই, রসুলের আনুগত্য নেই, যে নেতার ভিতরে কোরআন নাই, হাদিস নেই, ইসলামী আদর্শ বৈশিষ্ট্য নেই, ওই নেতাকে মানা যাবে না। এই আয়াত তার বাস্তবতা আমাদের শিখিয়েছে। কথা কি বুঝতে পারছেন তো? আমি কি কোরআনের বাইরে কিছু বলছি? এই জন্য আমরা কোন নেতার অনুসরণ করব? যেই নেতা আল্লাহ মানে, যেই নেতা রসুল মানে, আমি ওই নেতাকে মানি। যেই নেতা আল্লাহ মানে না, রসুল মানে না, ইসলাম মানে না, আমি ওই নেতাকে মানি না। কথা ক্লিয়ার? কি কথা? কি একেবারে ক্লিয়ার, পরিষ্কার কথা, পরিষ্কার হিসাব। মন খারাপ হচ্ছে আপনাদের, বুঝতে পারছি। কিছুদিন আগে আপনাদের টাঙ্গাইলে মধুপুর আছে না ইমাম সাহেব হুজুর, মধুপুরের ফাজিল মাদ্রাসায় আসছিলাম, এখান থেকে 2 সপ্তাহ আগে। ওখানে আশরাফ ফাজিল মাদ্রাসায় রাত মনে হয় 2:45 পর্যন্ত বয়ান করেছে। জনগণ তো নামতেই দেয় না। তো ওখানে আল্লাহু আকবার 2:45 ওখানে বয়ান করেছিলাম। তো আজকের সেই ধারাবাহিকতা বয়ানের কিছু অংশ আপনাদের সামনে আমি পেশ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে আমরা 1 ঘন্টার ভিতরে সাজিয়ে গুছিয়ে চেষ্টা করব সেই বয়ানগুলি পেশ করার জন্য। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমরা বলি আমিন। বন্ধুরা আমার, আমি আলোচনা করতেছিলাম এই যে ওমরের ঘটনা, একটু আমরা পিছনে আসলেই বুঝতে পারব। হযরতে ওমর তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন। প্রতিদিন গভীর রাতে ওমর ঈশার নামাজ পড়ে তিনি ঘুমাতেন না। প্রতি গভীর রাতে
ঈশার নামাজ পড়ে তিনি বেরিয়ে যেতেন মদিনার মানুষের দুঃখ আর কষ্টগুলো দেখার জন্য। ওমরের মাথায় একটা ছেঁড়া টুপি, গায়ে ছেঁড়া জামা গায়ে দিয়ে উনি বেরিয়ে গেছেন মদিনার পল্লীর ভিতরে। যেতে 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 কিছু দূর যেই ওমর শুনতে পাইল একটি মাসুম বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ওমর সেখানে যেয়ে তিনি লক্ষ্য করল যে একজন মহিলা অত্যন্ত জীর্ণশীর্ণ কাপড় পরে তিনি বসে রয়েছে, তার মাসুম বাচ্চাটা ধুলার ওপরে গড়াগড়ি করে, কিন্তু ওমর দেখতেছে মহিলা কোলেও নেয় না, দুধও দেয় না। হযরত ওমর বলল, এ মহিলা, এই গভীর রাত, এই নিশির দ্বীপ, তামাম মদিনার বাচ্চাগুলি তার মার দুধ পান করে বুকের ভিতরে ঘুমায়ে থাকে, আর তুমি এত নিষ্ঠুর জালিম মা, তুমি তোমার বাচ্চাকে কোলে না নিয়া বাচ্চাকে দুধ না দিয়ে কেন পায়ের ওপরে ধুলার ওপরে ফেলে রেখেছ? মহিলা চিনতে পারে নাই, মহিলা মনে করলো কোনো ফকির, কোনো পথিক, এই মনে করে মহিলা ধমকায় আর বলে, ওরে পথিক, ও পথিক, ও ফকির, তোমার জায়গায় তুমি চলে যাও, আমাকে বিরক্ত করবে না, আমার বাচ্চাকে আমি দুধ দিব না, কোলে নিব না, এই জন্য তোমাকে জবাব দেব না, আমার বাচ্চাকে দুধ দিব না, এই জন্য ওমর দায়ী, আমার বাচ্চা যদি মারাও যায় এই জন্য ওমর দায়ী, আমার বাচ্চা যদি মারা যায় আগামীকাল সকালে ওমরের বিরুদ্ধে আমি একটা মামলা দায়ের করব। হযরত ওমর বললাম, রব্বি কারীম, ও রব, কিছুই বুঝলাম না, আমি তো এই মহিলাকে চিনলাম না, এই মহিলাকে জীবনে কোনোদিন আমি দেখি নাই, আর আমাকে কেন মহিলা দোষারোপ করতেছে? বাচ্চা যদি মারা যায় আমি ওমর কেন দায়ী হব? রব্বে কারিম, আমি ওমর কি লাভ হবে মদিনার খেলাফতের দায়িত্ব নিয়ে, প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে? ওমর বলেছিল ওই দিন আফসোস করে করে, আমি ওমর মদিনার প্রেসিডেন্ট, আমার খেলাফতের জামানায় ফরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, এই জন্য কিয়ামতের দিন ওমরকে জবাব দেওয়া লাগবে। আমি ওমরের জামানায় রাস্তা দিয়ে হাঁটতে দিয়ে যদি একটি উটও পাই, আঘাত পাই, ব্যথা পাই, এই জন্য ওমরকে জবাব দেওয়া লাগবে। ওমর এমন এক তাকওয়াবান নেতা ছিল, শাসক ছিল, প্রেসিডেন্ট ছিল, যে তিনি একটা উট, একটা ভেড়া, একটা দুম্বার কথাও চিন্তা করেছেন, একটা কুকুরের চিন্তা করেছেন। ওমর বলল, আমার মদিনার পার্লামেন্ট এরিয়ার ভিতরে একটা কুকুরও যেন না খেয়ে মারা যায়, একটা কুকুর অভুক্ত থাকবে, আমি ওমর এটা চাই না। কি তাকওয়া! এই রকম মানের নেতা যারা, এই রকম মানের নেতা যদি আমাদের শাসক হয়, নেতা হয়, একটা কুকুরের চিন্তা করবে যে একটা কুকুরও যেন না খেয়ে মরে না, তাহলে আমাকে জবাব দিতে হবে। আচ্ছা বলেন, যেই নেতা, যেই শাসক কুকুরের চিন্তা করে, তাহলে তার কাছে মানুষের মূল্য কম না বেশি? আর আমাদের উল্টা কাম, মানুষ যত পারো মারো, কোনো সমস্যা নাই, এর কোনো সমস্যা নাই, কোনো মামলা নাই, কোনো প্রশ্নবিদ্ধতা নাই। একটা কুকুর মরলে, অ্যাক্সিডেন্ট, একটা কুকুর মরলে মামলা হয়, মানুষ মরলে, আলেম ওলামা মরলে কোনো মামলা নাই। কি আমরা দেখেছি না অতীতে? এই তো আমাদের বাস্তবতা। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে না তো?